এবার আলুর ফলন অনেক ভালো হয়েছে। ভালো হওয়ার ফলে আলুর দামও কম পাইছে কৃষকেরা। এবং বৃষ্টিতে যে আলু ঘরে তুলতে পারে নাই, না তুলতে পারার কারণে বৃষ্টিতে আলু জমিতে থেকে এই যে আলু পচে যাচ্ছে। এবং এতে কৃষকেরা অনেকেই সর্বশান্ত হয়ে গেছে। আলুর তারা দামও পায় নাই। এবং দাম না পাওয়াতে আবার যে প্রাকৃতিক দুর্যোগ যে বৃষ্টি, সেই বৃষ্টিতেও কিন্তু আলু ওই যে পচে গেছে। পচে যাওয়ার কারণে এই আলুটা তারা বিক্রিও করতে পারে নাই। না পারাতে অনেক কৃষক এখনও সর্বশান্ত হয়ে পড়ে আসছে। 1 একর জমি আবাদ করেছিলাম, তা আলু পাইছি 150 বস্তা। তারই মধ্যে আলু থোয়ার অভাবে বৃষ্টির আগেই নিয়ে আসতে পারছি, তবে খুব কম সীমিত দামে বেচা হয়েছে। 330 টাকা 300 টাকা মন বেচা কেনা করা গেছে এ পর্যন্ত। এত মানে খুব লস। আলু আবাদ করছে তারা এই বৃষ্টির কারণে আলু ভেঙে রাখছে। বৃষ্টি হওয়ার কারণে তারা মানে ছেঁড়া ছেঁড়া পলাছে, দিলে উঁচে তো লিখে থুছে, সেগুলো পচে পচে যাচ্ছে। বিভিন্ন ধরনের মানে তারা মুসিবতের মধ্যে পড়ে আছে এখনও বর্তমান। রাস্তায় রাস্তায় বা খোলাখুলিতে ভেঙে ডালেতে আলু খাই নষ্ট ছাড়া কোনো কথা। কেউ খড় করতে নেই, রাস্তাতে বন্ধুর জ্বালায় আলু লল নামে কাটে নামে দিচ্ছে, নিজেই দেখা এবং হচ্ছে। 400 টাকা কিনছি, ঠিক আছে, 400-420 টাকা এইরকম বাজার। আর স্টিক চলতেছে 500-550 টাকা এইরকম। তো কালকে কিনছি, তো তার কারণে আলুটা আমি কিনে এখন তো ওই যে ঢাকা পাঠাবো আর কি। ডিলারের মাধ্যমে সার পাইছিলাম, খুব সিরিয়াল ধরে সার নেওয়া লাগছে। তারপরে বাজারে খুচরা মূল্যে সার কিনতে হবে, অনেক দাম বেশি। পরবর্তী যাই হোক আবাদ করলাম, কৃষি অফিসের কোনো আমাদের সহযোগিতা করে না। কৃষি যাক আবাদপাতি করলাম, আবাদ খুব ভালো হয়েছে। শতকে 3 মণ। এই যে কিছুদিন আগে শিলাবৃষ্টি, ঈদের আগে শিলাবৃষ্টি হয়ে আমাদের আলুগুলো অনেক নষ্ট হয়ে গেছে। এখন 2 মণও পাচ্ছি না, বাজার তো তেমন ভালো নয়। যাই হোক এখন আমরা সরকারের কাছে আবেদন করতেছি আমাদের যেন কিছু সহযোগিতা করে। আমরা কৃষি না বাঁচলে দেশ বাঁচবে না। কৃষি মানেই আমাদের দেশের উন্নয়ন, তাই না? দেখেন আমার আলুগুলো অনেক নষ্ট হয়ে গেছে, এদিকে কি দেখেন, কৃষির মাধ্যমে দেখেন সবার অনেক আলু নষ্ট। শিলাবৃষ্টির কারণে আমরা 1 বিঘা মাটির মধ্যে 30 মণ আলু নষ্ট হয়ে গেছে।